গল্পের নাম বাঘ এলো কিন্তু কেউ আসলো না। চাঁদপুর গ্রামের প্রান্তে এক ছোট্ট রাখাল ছেলে থাকত। নাম তার নিখিল। বয়স হবে 12-13। দিনভর সে তার 3টে গরু নিয়ে বনের ধারে চারণভূমিতে যেত। সেখানে একটি বড় পুরনো বটগাছের নিচে তার প্রিয় কাঠের দোলনা ছিল, যেটা তার বাবা একদিন অনেক কষ্টে বানিয়ে দিয়েছিলেন। নিখিল ছিল দুষ্টু, আর একটু একটু অলস। সে পড়াশোনায় খুব আগ্রহী না হলেও গল্প করতে, বাঁশি বাজাতে আর ঝাঁপ দোলনায় দুলতে খুব ভালোবাসত। গরুগুলোকেও সে নাম দিয়েছিল ধবল, কালু আর চুনি। প্রতিদিন দুপুরবেলা গরুগুলো ঘাস খেতে খেতে দূরে চলে যেত, আর নিখিল দোলনায় বসে বাঁশি বাজাত, কখনো গাছের পাতা ছুঁড়ে খেলা করত। একদিন হঠাৎ তার মনে দুষ্টু বুদ্ধি এলো। সে ভাবল, সবাই বলে এই বনের ধারে নাকি বাঘ আসে। যদি আমি মজা করে চিৎকার করি, বাঘ, বাঘ, তাহলে কি লোকেরা আসবে? সেই দোলনায় বসেই সে চিৎকার করে উঠল, বাঘ, বাঘ এসেছে। ওহে, কেউ নেই, আমাকে বাঁচাও। গ্রাম থেকে কয়েকজন ছুটে এল, হাতে লাঠি, মুখে ভয়। তারা দৌড়ে এসে দেখে নিখিল মুচকি হাসছে। বলল, কোথায় বাঘ? নিখিল হেসে বলল, আরে মজা করলাম ভাই। ভাবলাম দেখি আপনারা কত সাহসী। লোকেরা খুব রাগ করে ফিরে গেল। একজন বলল, এই ছেলে ভদ্র হতে শিখুক আগে। কিন্তু নিখিল থামল না। পরের দিন আবার একই কাজ করল। চিৎকার, বাঘ এসেছে। আরো 2জন এল, দেখে হাসি মুখে নিখিল। আরে, আরে, আবার ভুলে গেছো। বাঘ নয়, বাঁশির সুরে বনের রাজা ডাক দিল। এইবারও রাগে অভিমানে লোকেরা ফিরে গেল। এভাবে চলল কয়েকদিন। গ্রামবাসীরা ধীরে ধীরে তার ডাককে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিল। কেউ আর তার কথায় সাড়া দেয় না। তারপর একদিন সত্যিই কিছু অদ্ভুত ঘটল। সেই দিন ছিল গ্রীষ্মের এক ভয়ঙ্কর গরম দুপুর। আকাশে একটাও মেঘ নেই। নিখিল তার গরুগুলো নিয়ে দোলনার নিচে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ একটা শব্দ, ঝোপের মধ্যে গাছের পাতা নড়ে উঠল, পাখিরা চেঁচিয়ে উড়ে গেল। নিখিল তাকিয়ে দেখল, একটা প্রকাণ্ড হলুদ কালো ডোরা কাটা বাঘ ধীরে ধীরে বেরিয়ে আসছে। মুখে রক্ত লেগে আছে, চোখে খিদে আর হিংস্রতা। সে এক লাফে দোলনা থেকে নামল। বাঁশি ফেলে দিল। দৌড়ে গাছের পেছনে গিয়ে লুকাল। কিন্তু সে জানত, গরুগুলোর বিপদ, বাঘ গরুগুলোর দিকে ধীরে ধীরে এগোচ্ছে। নিখিল আর সময় নষ্ট না করে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগল, বাঁচাও, বাঘ এসেছে, সত্যি এসেছে। কেউ শুনছো? হে, কাকু, জ্যাঠা, বাঘ। কিন্তু কোথাও কোনো সাড়া নেই। কেউ আসছে না। গরুদের বাঁচাতে কেউ নেই। সে আরো জোরে চিৎকার করল, আমি মজা করছিলাম আগের দিনগুলো। কিন্তু আজ সত্যিই বাঘ এসেছে। কেউ নেই। নিখিল কাঁদতে লাগল। গরুদের দিকে তাকিয়ে দেখল, কালু আর চুনি পালিয়ে গেল। নিখিল গাছের আড়াল থেকে সব দেখল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তার কণ্ঠ রুদ্ধ হয়ে এল। বাঘ চলে যাওয়ার পরে সে গ্রামে ফিরে এল, ভয় কাঁপতে কাঁপতে। চোখে জল। গ্রামের প্রবীণ লোক ভোলা কাকা তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে রে নিখিল? সে বলল, আজ সত্যিই বাঘ এসেছিল কাকা। আমি ডাকলাম, কেউ এল না। ভোলা কাকা মাথা নিচু করে বললেন, আমরা ভাবলাম, তুই আবার মজা করছিস। তাই আর কেউ এল না। সেই দিনের পর নিখিল আর কোনোদিন মিথ্যা কথা বলেনি। সে বুঝেছিল, মজা করতে গিয়ে সত্যি বিপদের দিনে কেউ বিশ্বাস করে না। তার গরু ধবলকে হারানোর বেদনা সারাজীবন তার মনে গেঁথেছিল। গ্রামের লোকেরাও দুঃখ পেল। তারা সবাই মিলে তাকে সান্ত্বনা দিল, সবাই তাকে নতুন গরু এনে দিল। আর নিখিল, সে এখন অন্যদের শেখায়, মজা করতে গিয়ে সত্যিকে কখনো মিথ্যায় মিশিয়ে দিও না। না হলে একদিন সত্যি কেউ পাশে থাকবে না। শেষ।